নমস্কার, দুপুর 12টা খবর দিনবনি আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবং প্রথমেই নজরে রাখতে হবে যে খবরে কিছুক্ষণ আগে থেকে যে ব্রেকিং নিউজ আমরা আপনাদের দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য এই মুহূর্তে বিদেশে যাওয়ার অনুমতি পাচ্ছেন না। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট জানিয়ে দিল চোখের চিকিৎসায় বিদেশ যাত্রার প্রয়োজন নেই, এই মুহূর্তে কোনো অনুমতি পাওয়া যাবে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএমে চিকিৎসা করাতে হবে। আগামীকাল এসএসকেএমে গিয়ে চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং অফথালমোলজির এইচওডিকে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে, চোখের চিকিৎসার জন্য যেতে হবে, সেই জন্য আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এবং তারপর মামলা গড়ায় এবং তারপর সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। সুপ্রিম কোর্ট আবার সেই মামলা ফিরিয়ে দেয় হাইকোর্টে এবং হাইকোর্ট তার আগেই জানিয়ে দিয়েছিল যে এখানে যে চিকিৎসা অভিষেক বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন সেই চিকিৎসা এখানে হবে না, এ রাজ্যে সম্ভব নয়। সেটা আগে বুঝতে হবে যে এ রাজ্যে আদৌ সম্ভব কিনা। তার জন্য রিপোর্ট তৈরি করতে হবে, মেডিকেল রিপোর্ট তৈরি করতে হবে। এবং তারপর এখন হাইকোর্টের নির্দেশ যে এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রা করতে পারবেন না বা বিদেশে যেতে পারবেন না চোখের চিকিৎসার জন্য। এর আগে অবশ্য রাজ্যের তরফে আইনজীবী জানিয়েছিলেন যে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে বিদেশে যাওয়া সেই মামলাগুলোর উপর প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়া যেন আটকানো হয়। এবং এইরকম একটা জায়গা থেকে তারপরে আজ জানিয়ে দেওয়া হলো, হাইকোর্ট জানিয়ে দিল যে এই মুহূর্তে অভিষেকের বিদেশ যাত্রা নয় বা বিদেশে যেতে পারছেন না চোখের চিকিৎসার জন্য। সেক্ষেত্রে তার চিকিৎসার কি হবে না, এসএসকেএমেই তাকে চিকিৎসা করাতে হবে, এসএসকেএমের অফথালমোলজির এইচওডিকে দেখাতে হবে, সেরকমই নির্দেশ রয়েছে। এবং 7ই আগস্ট আদালতে রিপোর্ট দিতে হবে কি অবস্থা, কি পরিস্থিতি এখন, কিভাবে চিকিৎসা হচ্ছে বা সেখানে এই অফথালমোলজির এইচওডিকে বলেছেন। আবির আছে আমার সঙ্গে। আবির, আমি একটু পিছন থেকে বোঝার চেষ্টা করব, কয়েকটা দিন পিছিয়ে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যখন বলেছিলেন যে চোখের চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হবে, সেই সময় থেকে ক্রোনোলজিক্যালি আমি যদি একটু দেখি, আজ এই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্ট নির্দেশ দিচ্ছে না এসএসকেএমেই চিকিৎসা করাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই পুরো ক্রোনোলজিটা একটু তোমার থেকে জানতে চাই। দেখো, প্রথম হচ্ছে যে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তিনি বিদেশ যাত্রার অনুমতি চেয়েছিলেন এবং সেখানে সুপ্রিম কোর্টেও তিনি গিয়েছিলেন। যদি সেখান থেকে বলা হয় যে এই গোটা সিদ্ধান্তটি হাইকোর্টের তরফ থেকে জানানো হবে। তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার উপর আজকে না করে দিয়েছে হচ্ছে কলকাতা হাইকোর্ট। তারা কোনো ধরনের অনুমতি দিল না এবং যেহেতু একাধিক মামলা বিচারাধীন রয়েছে সেই কারণে বিদেশ যাত্রার অনুমতি এই মুহূর্তে দেওয়া যাবে না, এটাই বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি যেটা জানিয়েছেন। এবং তিনি উল্লেখও করেছেন যে এসএসকেএম হাসপাতালকে যে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটা মেডিকেল বোর্ড গঠন করার জন্য এবং আগামীকাল দুপুর 2টে এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি তিনি দেখাতে পারবেন এবং পরশুদিন এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করতে পারা যাবে, এটাই প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছে হচ্ছে বিচারপতি সৌগত ভট্টাচার্য। কিন্তু এসএসকেএম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে রাজি হননি, আইনজীবী আদালতকে জানান এবং তিনি জানান যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরিপ্রেক্ষিতে যে বিচারপতিও তিনি সওয়াল জবাবে উল্লেখ করেছেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হতেন তাহলে সেই বোর্ডের মতামতের ভিত্তিতে আদালত বিবেচনা করতে পারত চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়া সত্যিই প্রয়োজন কিনা। এবং এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা যে ভাবার বিষয় নয়, সেটাও বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে দিনকে উল্লেখ করা হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী উল্লেখ করেন যে আমি আগে যেখানে চিকিৎসা করেছি সেখানেই তিনি যেতে চান, এসএসকেএম হাসপাতালে নন। এবং তিনি উল্লেখ করেন যে তার যে ধরনের চিকিৎসার প্রয়োজন সেটা যেখানে তিনি আগে করিয়েছেন সেখানেই হবে। কিন্তু বিচারপতির তরফ থেকে বলা হয় যে এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় সেখানেও যেতে পারা যাবে, কিন্তু দেশের বাইরেই যেতে হবে, বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হবে, এটা কেন? এবং
একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা এখন এখানে চিকিৎসা করেন, তিনি সেটা উল্লেখ করেছেন। এবং তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টা মামলা আছে, সেখানে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি হবে, এবং সেই প্রশ্ন আজকে বিচারপতির তরফ থেকে অভিষেকের আইনজীবীকে করা হয়। এবং যদি অভিষেকের আইনজীবী বলেন যে তারা একটা অল্প সময়ের জন্য তারা সময় পেয়েছেন, 3 সপ্তাহের জন্য তারা যেতে পারলেই হবে এবং তারা আদালতের সমস্ত নির্দেশ মেনে চলেন, সমস্ত কিছু। কিন্তু এখানে বিচারপতি উল্লেখ করে দিয়েছেন যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাচ্ছেন সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই, এবং বিচারপতি সহ দেশের একাধিক তাবৎ ব্যক্তিরা। আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে বিজেপি নেতা রিতেশ তিওয়ারি রয়েছেন। রিতেশা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বারবার বলেছেন যে বিদেশে যেতে হবে চোখের চিকিৎসার জন্য। হাইকোর্ট মনে করছে যে আগে এসএসকেএম এর চিকিৎসা করাতে হবে, তারপর এসএসকেএম এর অপথ্যালমোলজির এইচওডি তার যে তিনি চিকিৎসা করার পর তিনি যে রিপোর্ট দেবেন সেই রিপোর্টের ভিত্তিতে তারপরে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। আপনি কিভাবে দেখছেন? দেশে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। যেহেতু আগের পর্যায়ের চিকিৎসা বাইরে হয়েছে তাই এখন এখানে চিকিৎসা করানো হবে না, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। ঠিক এইরকম একটা জায়গায় রিতেশ তিওয়ারি আমার সঙ্গে রয়েছেন। রিতেশ দা, যে প্রশ্ন করছিলাম আমি, অতন বলছি আপনার সঙ্গে কথা বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেছেন যে বাইরে চিকিৎসা করাতে চান চোখের যা চিকিৎসা, যেহেতু আগে চিকিৎসা তার বাইরে হয়েছে এরকম একটা জায়গা থেকে। কিন্তু হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যেহেতু একাধিক মামলা বিচারাধীন এই মুহূর্তে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া যাচ্ছে না, এসএসকেএম এর অপথ্যালমোলজির এইচওডিকে দেখাতে হবে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, মাত্র 3 মাস হয়েছে নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং অভিষেক বাবুর পিসিমণি ছিলেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তিনি একাধিকবার দাবি করেছেন এসএসকেএম হচ্ছে ভারতের অন্যতম শ্রেষ্ঠতম হসপিটাল। তো এমতো অবস্থায় তার ভাইপোকে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় কেন? আমি একজন সাধারণ মানুষ, পৃথিবীতে বহু দেশ থেকে একজন লোক দুবাইতে চিকিৎসা করাতে যায় আমার জানা ছিল না। পশ্চিমবঙ্গ সহ সারা দেশের লোককে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে দুবাইতেও ভালো চিকিৎসা হয়। কোনো লোকে জানতো দুবাইতে ভালো জামা কাপড় কিনতে যাওয়া হয়, সোনা দানা কিনতে যাওয়া হয়, এমনিও তো তার স্ত্রীর সোনা ফোনার প্রতি একটা ভালোবাসা আছে, একটা লোকে দেখেছে, মাঝে মধ্যে সোনা বৌদি বলেও অনেকে দেখেছে থাকে। সেই দুবাইতে তিনি চোখের চিকিৎসা করাতে গিয়েছেন এবং আবার তিনি নতুন করে চিকিৎসা, তার পিসির উপরে তার বিন্দু মাত্র আস্থা ভরসা নেই। এটা রাজনীতিক ক্ষেত্রে আমরা দেখলাম সমস্ত পিসিমণির লোকজনকে তিনি দলের মধ্যে একটা কোণঠাসা করে রেখেছিলেন এবং পিসি যে সেক্টরে ভালো কথা বলছেন সেটাকেও তিনি স্বীকৃতি দিতেন না। তাই পিসির হসপিটালে তিনি চিকিৎসা অতীতে করাননি, কিন্তু মাননীয় উচ্চ আদালত এমন একটা নির্দেশ দিয়েছে যাতে মহামান্য আদালতের এই নির্দেশে তাকে পিসির তৈরি করা ভারতবর্ষের 1 নম্বর হসপিটাল, যেটা বারবার তার পিসি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ক্লেম করতেন, সেখানে তিনি যাবেন, তিনি তার চিকিৎসা করাবেন। আমি আশা করি তিনি ভালো চিকিৎসা পাবেন। ধন্যবাদ। আমরা সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি এ বিষয়ে কি বলেছেন একবার শুনবো। যদি রাজ্যে বা দেশে ট্রিটমেন্ট ভালো হয় তাহলে তো সেটা করা উচিত বা সেটা করলে ভালো হবে। নিশ্চয়ই সেটা অভিষেকও বুঝবে, ডাক্তাররাও বুঝবে কতটা প্রয়োজন বা কতটা। ও সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি ভালো হয়ে যাক, সবাই সব থেকে বেটার জিনিস, বেস্ট জিনিস চায়। সেই হিসেবে তাহলে তো সরকারের লোক হিসেবে আস্থা দেখানো দরকার ছিল, তো হয়নি। তার মানে ইনডাইরেক্টলি বলতে পারো আর ডাইরেক্টলি বলতে পারো যে ভালো ট্রিটমেন্ট চাই। আবির আছে আমার সঙ্গে সরাসরি। আবির, অভিষেকের আইনজীবী কি ব্যাখ্যা দিচ্ছেন বা আদালতে তারা কি জানাচ্ছেন, কেন বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে? উল্লেখ করা হচ্ছে তার যে ধরনের চোখের সমস্যা রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বিদেশের হাসপাতালেই সেই ধরনের চিকিৎসা হয় এবং সেই ধরনের চিকিৎসা হওয়ার জন্যই তারা বারবার ধরে মনে করছেন যে সেখানে গিয়ে চিকিৎসা করালে তাদের পক্ষে সুবিধাটা হবে। এবং তার চোখের ক্ষেত্রে যে ধরনের সমস্যা ধরা পড়েছিল সেখানে তার বক্তব্য যে দেশের একাধিক জায়গাতেও
চিকিৎসকদের পরামর্শ তারা নিয়েছিলেন, কিন্তু তিনি এখন আমেরিকাতে যেখানে দেখান সেখানে চিকিৎসকদের কাছে গিয়ে চিকিৎসা করানোর ফলে তাদের অনেকটা সুবিধা হয় এবং সে কারণেই তারা সেখানে গিয়ে পুনরায় দেখাতে চান। এবং একই সঙ্গে তার বক্তব্য হচ্ছে যে বেশি দিন নয়, 3 থেকে 4 সপ্তাহের জন্য অনুমতি তাদেরকে দেওয়া হোক, তারা চিকিৎসা করে নিয়ে আসবেন এবং আদালতের যে পর্যবেক্ষণ বা আদালতের যে নির্দেশ তারা যেটা বলার সেইভাবেই তারা চলছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কোনো আপত্তির জায়গাটা থাকবে। কিন্তু বিচারপতির তরফ থেকে দিন পরিষ্কার করে অভিষেকের আইনজীবীকে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এসএসকেএম হাসপাতালে শুধুমাত্র সাধারণ রোগীরা কেন, প্রচুর মানুষজন রয়েছেন তারা ভালো চিকিৎসার জন্য যান এবং দেশের একাধিক যে সরকারি হাসপাতাল রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে চিকিৎসার জন্য মানুষ যান, সেখানে প্রচুর বহু বিচারপতি রয়েছে তারাও গিয়ে চিকিৎসা করিয়েছেন। যদি মনে করা হয় যে চিকিৎসাটাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, তাহলে কোথায় গিয়ে চিকিৎসা করাতে হবে সেটা তো গুরুত্বপূর্ণ নয়, চিকিৎসাটা করিয়ে দিতে পারা যায় সেটাই তো গুরুত্বপূর্ণ বিষয়। এবং তিনি একজন জনপ্রতিনিধি, তিনি একজন সাংসদ এবং হাসপাতালকে মেডিকেল বোর্ড তৈরি করে তার চিকিৎসা করে দিতে বলা হচ্ছে এবং সেই বোর্ডের কাছে চিকিৎসা করানোর পর সেখানকার যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট নিয়ে তো ভবিষ্যতে আলোচনা হওয়ার সুযোগ বা জায়গা রয়েছে। ফলে কেন যে শুধুমাত্র তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হবে সেই প্রসঙ্গ বারবার ধরে তোলা হয় এবং এদিনকে আদালতে সওয়াল জবাবের মধ্যে আরো একটি প্রসঙ্গের কথা উঠে আসে, উল্লেখিত হয় কি, সেটা হচ্ছে যে এই চিকিৎসা প্রক্রিয়া চলাকালীনের মধ্যে একাধিক মামলা রয়েছে, সেই মামলাগুলোতে যদি মনে করে যে তদন্তকারী সংস্থা বা এজেন্সিগুলো তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং তিনি যদি দীর্ঘ সময় গিয়ে বিদেশে গিয়ে থাকেন তখন এই মামলাগুলোর গতিবিধি কি হবে, মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে, সেই প্রসঙ্গের কথাও তোলা হয় এবং সে কারণেই বলা হয়েছে যে আগামীকাল এসএসকেএম হাসপাতালে যেতে, সেখানে চিকিৎসকদেরকে দেখাতে এবং তারপর চিকিৎসকরা যেটা সাজেস্ট করবেন তার ভিত্তিতে পরবর্তী হয়তো ব্যবস্থা গ্রহণ করতে পারা যাবে। কিন্তু এক্ষুনি বিদেশেই যাওয়ার যে অনুমতি, সেই অনুমতি যে দিতে পারা যাচ্ছে না সেটাই আজকে কার্যত ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি। অর্থাৎ সেক্ষেত্রে এসএসকেএম এর বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড অভিষেকের চোখ পরীক্ষা করে দেখবে, তার জন্য অভিষেককে কাল বেলা 2টো নাগাদ এসএসকেএম এ যেতে হবে এবং যদি বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন ভারতে বা কলকাতায় উপযুক্ত চিকিৎসা সম্ভব তাহলে দেশেই চিকিৎসা হবে। আদালত মনে করছে যে উপযুক্ত চিকিৎসা হওয়াটাই আসল, আর সেই উপযুক্ত চিকিৎসা দেশে হলো না বিদেশে তা বড় কথা নয়, বড় কথা হলো উপযুক্ত চিকিৎসা প্রয়োজন। তো উপযুক্ত চিকিৎসা দেশে আমাদের শহর কলকাতায় এসএসকেএম এ সেখানে সম্ভব কিনা আগে দেখে নেওয়া যাক। তো সেজন্যই আগামীকাল এসএসকেএম এ যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বেলা 2টো বা দুপুর 2টোর সময় তাকে এসএসকেএম এ যেতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ অফথ্যালমোলজির যে এইচওডি তিনি দেখবেন এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখবেন, পরীক্ষা করবেন এবং তারপর যদি তারা মনে করেন যে কলকাতায় বা ভারতেই উপযুক্ত চিকিৎসা সম্ভব তাহলে দেশেই চিকিৎসা হবে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। উপযুক্ত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন তখনই যদি সেই চিকিৎসা দেশে না হয়, অন্তত এরকমই মনে করছে হাইকোর্ট। তাই আপাতত বিদেশে যাওয়ার অনুমতি মিলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ প্রসঙ্গে দেবজিৎ সরকার কি বলছেন শুনুন। একজন সাংসদ যিনি কিনা ক্ষমতাসীন দলের দ্বিতীয় বা প্রথম নেতা ছিলেন, সেই সাংসদের এত কিসের তারা বাইরে যেতেই হবে চোখের ট্রিটমেন্টের জন্য এবং যেসব জিনিস খবরে প্রকাশ পাচ্ছে সেসব অতি ভয়াবহ। এমন একজন চিকিৎসক তার চোখের চিকিৎসা করছেন যার কিনা কোনো রেজিস্ট্রেশনই নেই। তো এই ধরনের কথাবার্তা বলে যেন তেন প্রকারেণ মরিয়া হয়ে বিদেশে যাচ্ছেন কেন, যখন তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এবং সেই অভিযোগকে নিয়ে নাড়াচাড়া করছে বিভিন্ন এজেন্সি। বিভিন্ন সময়ে অভিষেক বাবুর নামে যেসব কথাবার্তা উঠছে এবং কোনোভাবে বিদেশে চলে যেতে চাইছেন, কিছু ডকুমেন্ট নিয়ে চলে যেতে চাইছেন বা তিনি জেলে আর ফিরবেন না, এইসব কথা সাধারণ মানুষ বলছেন, এগুলো ঠিক নয়। এতে ভারতীয় রাজনীতির নাম খুবই খারাপ হচ্ছে। হাইকোর্ট চত্বর থেকে সরাসরি আমার সঙ্গে অর্ণব আছে। অর্ণব, হাইকোর্টের পর্যবেক্ষণ যে উপযুক্ত চিকিৎসাটাই বড় কথা, সেটা দেশে হোক না বিদেশে সেটা ম্যাটার করছে না। যদি দেশে হয় তাহলে তো ভালোই, তাহলে বিদেশ যাওয়ার প্রয়োজন কোথায়? আমি তোমার থেকে একটু জানতে চাইবো যে আজ আদালতে সওয়াল জবাব কি হলো, কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, কি বলছেন সরকারি আইনজীবী এবং তারপর সেই সব অনুযায়ী বিচারপতির কি পর্যবেক্ষণ? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট তিনি ভার্চুয়ালি দিল্লি থেকে কানেক্ট হন
এবং তিনি বলেন এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা সেটা আমেরিকায় হয়েছে, বিদেশে হয়েছে, তাই বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে 3 সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়েই তারা হাইকোর্টে এসছে। তারা অন্য কোথাও যাওয়ার আবেদন করে মামলায় আসেনি এবং যেহেতু তার অনগোয়িং একটা ট্রিটমেন্ট রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের, সেই অনগোয়িং ট্রিটমেন্টটাই তারা কমপ্লিট করার জন্য চলতি বছরে তারা সেখানে যেতে চায়। এবং এক্ষেত্রে রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার তিনি সরাসরি আপত্তি জানান। তিনি বলেন যে 4 জুন 2026 যে মেডিকেল রিপোর্টকে আদালতে অ্যানেক্স করা হয়েছে, মামলায় সংযুক্ত করা হয়েছে অন্যতম নথি হিসেবে, সেই নথি থেকে এটা একেবারেই বোধগম্য নয় যে আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনই বিদেশ যাত্রার প্রয়োজন রয়েছে কিনা। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই কলকাতা হাইকোর্ট একদিকে বিচারপতি কৌশিক চন্দ্র, অন্যদিকে বিচারপতি সৌগত ভট্টাচার্য মোট 5টি মামলা তাকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে। এর বাইরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন পুলিশ কমিশনারেট এরিয়া রাজ্যের এবং একই সঙ্গে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে এই মুহূর্তে মোট 16টা এফআইআর রয়েছে। তার মধ্যে 5টা মামলাতে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী রক্ষা কবচ পেয়েছে, যার মেয়াদ কাল শেষ হচ্ছে এবং কালকে আদালত বিষয়টি পরবর্তী আকারে বিবেচনা করবে। এই অবস্থায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়, যেটা রাজ্যও মনে করছে অন্তত কাগজপত্র বা মামলার নথি দেখে যে তার এই মুহূর্তে বিদেশ যাওয়ার প্রয়োজন নেই, তাহলে এই সমস্ত যে মামলাগুলি বা তদন্ত চলছে অনগোয়িং অভিষেক বন্দ্যোপাধ্যায় রিলেটেড, তার বিরুদ্ধে অভিযোগ এসছে বিভিন্ন থানায়, তাহলে সেই তদন্ত প্রক্রিয়াটাই ব্যাহত হবে। কাজে রাজ্যের আপত্তি। এক্ষেত্রে ডিফেক্টো কমপ্লেনেন্ট যিনি যার অভিযোগের প্রেক্ষিতে বিধাননগর সাইবার পুলিশ স্টেশন এবং পরে সিআইডি ঘটনাটি তদন্তভার নিয়েছিল ডিজে মন্তব্য মামলা, তাই সেই ডিফেক্টো আইনজীবীর তরফে বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি একটি পয়েন্ট রাইজ করেন। তিনি এই পয়েন্টটি জানান যে ফিজিশিয়ান বা চিকিৎসকের সার্টিফিকেট এই মামলায় সংযুক্ত করা হয়েছে তার রেজিস্ট্রেশন নাম্বারটাই দেওয়া নেই, আদতে তিনি রেজিস্টার্ড কোনো ডক্টর কিনা সেটা নিয়েও তার সংশয় প্রকাশ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি বলেন এটাতে সত্যি যে ফিজিশিয়ানের ডকুমেন্ট দেওয়া হয়েছে তার রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং বিচারপতি বলেন আদালত মনে করছে যে এসএসকেএম হাসপাতাল আমাদের যেটা সরকারি প্রথম সারির একটি হাসপাতাল, সেই হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের আগে একটা ব্যবস্থাপনা হোক, সেই চোখ দেখার পর মেডিকেল বোর্ড বা চিকিৎসকরা জানাক আদালতকে যে তার এখানে চিকিৎসা সম্ভব না, বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তারপরে আদালত বিষয়টি কনসিডার করবে। এবং এক্ষেত্রে একটি বিষয় বিচারপতি যে আদালত কোনো মেডিকেল বিশেষজ্ঞ নয়, এরকম মেডিকেল এক্সপার্টদের নিয়ে কোনো বডি নয়, এটা বলতে পারবেন বিশিষ্ট চিকিৎসকরাই। কাজে বিশিষ্ট চিকিৎসকদের কাছে পাঠিয়ে অভিমত নিতে চায় কলকাতা হাইকোর্ট এবং তার প্রেক্ষিতেই তিনি নির্দেশ লেখার কাজও শুরু করে দেন। এই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সিনিয়র মিসেস জন তিনি জানান যে তারা আমেরিকা যাওয়ার জন্য আবেদন করেছেন, তারা এসএসকেএম হাসপাতালে যাওয়ার জন্য আবেদন করেননি। কিন্তু ততক্ষণে নির্দেশ লেখার কাজ প্রায় শেষের দিকে এবং বিচারপতি নির্দেশ দিয়েছেন 6 তারিখ অর্থাৎ কাল দুপুর 2টোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালের অপথ্যালমোলজি ডিপার্টমেন্টে যাবেন এবং তার চোখ এবং তার বিভিন্ন নথি সেগুলিকে পরীক্ষা করাবেন এবং 7 তারিখ অর্থাৎ পরশু দিন কলকাতা হাইকোর্টে সে রিপোর্ট আসার পর আমেরিকা যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়টি কনসিডার করার পর সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত জানাবে। কারণ সুপ্রিম কোর্ট সোমবার দিন জানিয়েছে এখানে আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তা হলো যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার আইনজীবী তারা মনে করছেন যে বিদেশে একটা অনগোয়িং প্রসেসের মধ্যে রয়েছে, বিদেশে চিকিৎসা চলছে, সেই চিকিৎসার জন্য বিদেশেই যাওয়া উচিত, কিন্তু এখানে হাইকোর্ট বলে দিচ্ছে যে না, এখানে এসএসকেএমে আগে পরীক্ষা করাতে হবে, উপযুক্ত চিকিৎসা জরুরি। এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের দিক থেকে যদি এগোতে চান, মানে তারা তাদের জায়গায় তাদের অবস্থানে অনড় থাকতে চান, তাহলে কি করতে পারেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একক বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে তারা যৌথ বেঞ্চে আবেদন করতে পারেন, অর্থাৎ ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে যেতে পারেন, কিন্তু ইতিমধ্যেই তারা সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে গেছে এবং সুপ্রিম কোর্টই রিমান্ড ব্যাক করেছে কলকাতা হাইকোর্টে এবং মামলাটি আজকে শুনানি হলো এবং তা খারিজ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনটি। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীরা বলছেন, একটা বড় অংশ বলছেন তিনি সম্ভবত সুপ্রিম কোর্টই ফের দরবার করবেন এবং 28শে জুলাই 2023 সালে ইডির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা ছিল, যে মামলায় তার বিদেশ যাত্রা নিয়ে ইডির আপত্তি ছিল, বিদেশ যাত্রা তিনি করতে পারছিলেন না, সুপ্রিম কোর্টের আদেশেই 2023 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যান, আমেরিকায় যান নিজের চোখে চিকিৎসা করাতে। কাজে সেই নির্দেশকে হাতিয়ার করে তিনি ফের সুপ্রিম কোর্টে যেতে পারেন, সেই আইনি পদক্ষেপ তিনি নিতে পারেন। কিন্তু আদালতে আজকে যে বিষয়টি বারবার সামনে এলো যে একজন
ফিজিশিয়ান, একজন চিকিৎসকের সার্টিফিকেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং তার চোখের চিকিৎসা বিদেশে করার প্রয়োজনীয়তা রয়েছে বলা হচ্ছে, কিন্তু সেই চিকিৎসকের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। এটা কিভাবে সম্ভব, যে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্য তুলেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন তুলছেন যে তারা আমেরিকায় চিকিৎসা করিয়েছেন, কাজেই আমেরিকাতেই তারা চিকিৎসা করার জন্য অনুমতি চেয়েছেন, তারা এসএসকেএমে যাওয়ার জন্য আসেননি আদালতে, তখন বিচারপতি এটাও বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসাটা করা প্রয়োজন, সেটা কোথায় সঠিকভাবে চিকিৎসা হলো, সেটা আমেরিকায় ভালো হলো না দেশে ভালো হলো, সেটার আগে হচ্ছে তার চোখের চিকিৎসা প্রয়োজন। এই সময়তেই তিনি বলেন আমেরিকার জায়গায় যদি আমাদের দেশে চোখের চিকিৎসা হয়, কারণ আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে, তাহলে অসুবিধাটা কোথায়। এবং এই সময় একটি উদাহরণ হিসেবে আসে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্টেরও অনেক বিচারপতি তাদের বিভিন্ন চিকিৎসা তো আমাদের দেশেই করেন, কাজেই আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কোনো অভিমত বা এক্সপার্ট ওপিনিয়ন না নিয়ে সরাসরি আমেরিকাতে যাওয়া, এই বিষয়টা আদালত কিন্তু মনে করছে কোথাও একটা একপেশে হয়ে যাচ্ছে। তাই তিনি এরকম একটা মেডিকেল বোর্ড তৈরি করে এসএসকেএমের অপথলমোলজি ডিপার্টমেন্ট থেকে একটা রিপোর্ট আনিয়ে বিষয়টি ফার্দার কনসিডারেশনের জায়গায় দিতে চাইছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নারাজি হওয়ার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 সপ্তাহের জন্য আমেরিকা যেতে চেয়ে যে আবেদনটি করেছিলেন মামলার আকারে, বিজে মন্তব্য মামলার সঙ্গে অন্যতম একটি সংযুক্ত মামলা হিসেবে, সেই মামলাটি আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সঙ্গে থাকো। আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথা বলছিলাম, যেমন আমরা মদন মিত্রর সঙ্গে যোগাযোগ করেছি, তিনি বলেছেন এটা বিচারাধীন বিষয়, এ বিষয়ে তিনি কথা বলবেন না। আবার আমরা কৌস্তব বাগচির সঙ্গে যোগাযোগ করেছিলাম, কৌস্তব বাগচি কি বলছেন শুনুন। বিদেশ যাত্রার চিকিৎসার জন্য কি প্রয়োজন আছে? রাজ্যে পিসি 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি নাকি ভেঙে সাজিয়েছেন, এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে এত উন্নতি করেছে, তো তার জন্য তার নিজের ভাইপোর এই রাজ্য থেকে বাইরে ছেড়ে যেতে হবে কেন? আগের বারও হাইকোর্ট এই কথা বলেছে যে চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় এখানে মেডিকেল বোর্ড গঠন করে দেওয়া হবে, এখানে চিকিৎসা করা হোক, এখানে অনেক ভালো ভালো সরকারি হাসপাতাল আছে। আর আমরা বলছি এখন ওনার পিসি যা অবস্থা করে গেছে রাজ্যটা, সেখান থেকে আমাদের যখন থেকে শাসনভার আমরা গ্রহণ করেছি তারপর থেকে যথেষ্ট পরিষেবা বেটার হয়েছে, ডাক্তারবাবুরা যথেষ্ট ভালো করে চিকিৎসা করছে, সমস্ত কিছু ভালো হচ্ছে। নিশ্চিন্তে এখানে চিকিৎসা করুন, কোনো অসুবিধা হবে না। এখন বিদেশ যাওয়ার যদি অন্য কোনো অভিসন্ধি থাকে সেই ব্যাপারে বলতে পারবো না, সেটাই হয়তো কোর্ট প্রিজাজ করে আজকে দিয়েছে। বিচারপতির আজকের পর্যবেক্ষণ, আজকের এই নির্দেশের পিছনে পর্যবেক্ষণ যে উপযুক্ত চিকিৎসাটা জরুরি, উপযুক্ত চিকিৎসাটা জরুরি, এবং সেই চিকিৎসা এ শহরে হলো, এ রাজ্যে হলো, এদেশে হলো নাকি বিদেশে হলো সেটা বড় বিষয় নেই। যদি উপযুক্ত চিকিৎসা এই রাজ্যে এই শহরেই সম্ভব হয়, তাহলে অন্য রাজ্যে বা বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা কোথায়? উপযুক্ত চিকিৎসাটাই তো বড় কথা। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল ছিল যে তারা যেহেতু একটা অনগোয়িং প্রসেসে রয়েছেন, অর্থাৎ শুরু থেকেই তার চোখের যে চিকিৎসা সেই চিকিৎসা হচ্ছে বিদেশে, সেক্ষেত্রে এইবার এই চিকিৎসার যে পদ্ধতি বা যে পদ্ধতির মধ্যে দিয়ে এই চিকিৎসা চলছে সেটা হয়তো ভাঙা সম্ভব হবে না বা সেটা থেকে সরে আসা উচিত হবে না। সেই জন্যই সেই চিকিৎসার একটা পার্ট হিসেবেই তাকে আবার বিদেশে যেতে হবে এবং সেই বিদেশে যাওয়ার জন্য তারা আবেদন করেছিলেন।